আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা পড়েছি ইনশাআল্লাহ, প্রথমে পড়েছিলাম কি মাসাদিরুল আকীদা, তাই না? তারপর পড়েছি কাইফিয়াতুল ইস্তিদলাল আলা, এসব ছিল এখন আমরা শিখব ইনশাআল্লাহ মাসাদিরুল মাসাদুল আকিদা ইনদা আহলুল বিদআহ। মাসাদুল আকিদা ইনদা আহলুল বিদআহ, এটা আহলুল বিদআহ তো একটা দুইটা না। বেদাতি যখন হবে তখন কোন উপত্যকায় মারা যাবে জানি না, কারণ বেদাতি কোনো শেষ নাই। কেউ গুলাত আছে, বাড়াবাড়ি শেষ পর্যায়ে চলে গেছে, কেউ অল্প স্বল্প বেদাত করছে, কেউ বড় ধরনের বেদাত করে আসছে, আর কেউ মূল নীতিতে ভুল করে বসে আছে। তো মাসাদুল আকিদা ইনদা আহলুল বিদআহ, এই জায়গাতে এসে বেদাতিদের মধ্যে যেগুলো কমন সেগুলো আলোচনা করার পরে আলাদা আলোচনা করব। কমনের ব্যাপারে প্রথম বেশি দেখা যায় বেদাতিদের মধ্যে মাসাদুল আকিদা 1 নম্বর হচ্ছে আল আকল। এরা কারা বলে? আল আকল, যারা আকিদার গুরুত্ব বুঝে, তারা আকিদার গুরুত্ব দেয় না কারা? ফালাসিফারা বলে, মেটাফিজিক্স বলে। এগুলি মেটাফিজিক্স, এগুলি আলোচনার বিষয় না, এর দরকার নেই জানার, আমরা চিন্তা করে বের করব। বুঝে আসছে? তো এরা কোনো কিছু চিন্তা করলে বলে যে জনগণের উপকার কী হবে, এটাতে আকিদার বিষয় না হলে কী হইব। এগুলি হলো দার্শনিক গোষ্ঠী, এগুলি আলোচনা আমাদের এর বাইরে, হিসেবের বাইরে। এগুলি পরে আলোচনা করবো। আগে যেগুলি বেদাতি বলে আমাদের যেগুলি পরিচিত, কাফের না, ওদের কথা বলছি, বুঝলেন তো? কাফের না, কাফের সরাসরি বলি না, এদের কথা বলছি। 1 নম্বর হলো তারা কারা? আল মুতাজিলা। 2 নম্বর হচ্ছে আল আশায়রা। এদের নিকট 1 নম্বর মাসদার হচ্ছে আকল। 1 নম্বর মাসদার হচ্ছে আকল, বুঝছেন? 2 নম্বর হচ্ছে আন-নাকল। 2 নম্বর হচ্ছে আন-নাকল, সব জায়গায় না, কোথাও কোথাও। যেমন নকল মানে কে? সবাই মানে না, মুতাজিলারা মানে না, মুতাজিলা নকল মানে না, বুঝছেন তো? মানে আকিদার ক্ষেত্রে নকল কোনো দরকার নেই, আকল। ওসুলের ক্ষেত্রে, এর ক্ষেত্রে মানে, শরীয়তের ক্ষেত্রে মানে মুতাজিলারা, কিন্তু আকিদার ক্ষেত্রে তারা কোনো নকলের কোনো দরকার নেই। এই জন্য তারা কবর আযাব অস্বীকার করে, এবং তারা হাশরের মাঠে পুলসিরাত অস্বীকার করে, সূর্য কাছে থাকা অস্বীকার করে, এগুলিকে আপনার তারপরে ওজন অস্বীকার করে। কেন অস্বীকার করে? এগুলি তো আল্লাহ কি বাক্কাল না ফাউয়াল? বাক্কাল ফাউয়াল বুঝেন? আল্লাহ কি তরকারি বিক্রেতা যে ওজন করবেন? আল্লাহ কি ফুল বেছেন না যে কি ওজন করবেন? ফুল বেছে, বুঝেন? ফুল রুটির সাথে খাইছে এক ধরনের ডাল, বিশেষ ডাল, এটা সিমের বিচির মতো পাওয়া যায়, ফুল বলে এটাকে, আর একটা মিশিয়ে দেখায়। এরা আল্লাহকে বাক্কাল না ফাউয়াল, আল্লাহ কেন ওজন করবে? আল্লাহ মানদণ্ড দিবে, মানদণ্ড দিবে। এই জন্য যারা অনুবাদ করে মিজান অর্থ মানদণ্ড, বুঝলেন তো? মান ওটা প্যারামিটার দিয়ে পার করে দিবে, কোনো ওজন হবে না। আল্লাহ কোরআন হাদিসে কি বলেছে? উভয়টাতেই মিজানের কথা বলা হয়েছে। এই জন্য মিজানের অনুবাদ তারা দাড়ি ফাল্লা করে না। আমাদের নিকট দাড়ি ফাল্লা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিজানের কি আছে? 2টা ফাল্লা আছে, এক পাল্লা এটা রাখা হবে, এক পাল্লা এটা রাখা হবে। এবং মিজানের কি আছে? লিসান আছে। লিসান কোনটা বুঝছেন তো? এই যে মাথা মিলায়, উপরের দিকে মিলায় ওজন, এটা পর্যন্ত হাদিসে আছে। আর ওরা তো হাদিস আকিদার কাছে দরকার নেই, বাদ গেছে। আল্লাহ আকল গেছে, বুঝছেন তো? আল আশায়রা, ইয়েস, তারা বলে হ্যাঁ নকল মানি, মাতুরিদি মানি, তবে কোথায় মানি? ফিল সামরিয়াত। সামরিয়াত কোথায়? আয় বাদাল মউত। মৃত্যুর পরের জীবন সম্পর্কে নকলের আকিদার বিষয়ে নকল আসবে, কিন্তু
আকীদার বিষয় মৃত্যুর আগের জীবনের কোথাও এটা আসবে না, অর্থাৎ ইয়মুল আখির সহ এগুলিতে আসবে। যেগুলি এর বাইরে আকলে আল্লাহ সিফাত সম্পর্কে এগুলি আকল দিয়ে বলা যাবে না, বুঝলেন না কথাটা? কারণ আর এগুলি নকল দিয়ে বলা যাবে না, এগুলি আকল সাব্যস্ত না হলে, আকল সাব্যস্ত হলে মানলাম, আকল সাব্যস্ত মানব না। তাহলে তারা 1 নম্বর মাজার কি আকল, 2 নম্বর মাজার কি নকল। মানে নকল বলতে তারা, এখানে আবার পার্থক্য আছে। কোরআন, আল কোরআন করিম, আল কোরআন করিম, এদের মধ্যে মুতাজিলারা কি বলে? মাখলুক, বুঝছেন তো? আশারে মাতুরিদিরা কি বলে? হ্যাঁ, গায়রু মাখলুক ওয়ালাকিন্নাহু কালামুন নফসি লা 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 হারফা লাহু ওয়ালা ওয়ালা সাউত। আরেকবার লাহু দরকার নেই, অর্ধেক সরিয়ে দেব। লা হারফা লাহু ওয়ালা সাউত। তাহলে আপনি কোরআন কিভাবে মানলেন? এরা কি বলে? কারা? মুতাজিলারা। আপনি যেটা মানছেন এটা দ্বারা তো আমাদের লাভ হচ্ছে না। মানে আপনি তো কোরআনটাকেই, এখন আমাদের কাছে থাকা কোরআনকে তারা কি বলে না, আল্লাহর কালাম বলে না। আপনি দেখেন, এই আমি যদি বলি বেশি দূর যাওয়ার দরকার নেই, বুনিয়াদি আকীদার মধ্যে আছে, বুনিয়াদি আকীদার মধ্যে উল্লেখ আছে, ওদের বুনিয়াদি আকীদার মধ্যে উল্লেখ করে দিচ্ছে যে এই কোরআন। তো এই কথার এই কথার মধ্যে কী পার্থক্য? কোনো পার্থক্য নেই আসলে। আশারি মাতুরিদের আর মুতাজিলার মধ্যে কী পার্থক্য? একটা স্পষ্ট বলে দিছে ওরা, বিবেকে যা আসছে তা। আর স্পষ্ট বলে মানুষের বিরাগ বাজন হয় নাই, লুকোচুরি করছে। এটা মুনাফিকি করছে, মুনাফিকি করছে। কোরআন তাদের নিকট হেকায়া অথবা এবারা, একদল বলে হেকায়া, একদল বলে এবারা। এবারা মানে প্রকাশ, আল্লাহর বাণীর প্রকাশ, এটা আল্লাহর বাণী না। আরেক দল বলে এটা হচ্ছে আল্লাহর বাণীর বর্ণনা, বুঝছেন? যেই ভাষাতে সেই ভাষা হইয়া যায়। তো সুবহানাল্লাহ, তার ওই ভাষা আল্লাহ বলছে ইন্না নাযালনা কোরআন আরবিয়ান, জাআলনাহু কোরআন আরবিয়ান। আল্লাহ বলছে কোরআন আরবি ভাষায় নাজিল করেছে। আপনি বলেন যে যেই ভাষায় অনুবাদ করে সেই ভাষার হয়ে যায়। ওদের নিকট এটাই সুরিয়ানিতে আসলে তাওরাতও দিত। মানে ওদের, কারণ কালামুল্লাহ এক, আল্লাহর বাণী এক, বুঝছেন তো? মানে একটা কি এটাও বলতে পারে না, কালামে নফসি। মহা মুসিবতের জিনিস এটা। জীবনে কোনোদিন তারা সঠিক তাসাউর তারা দিতে পারবে না। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাতিল কখনো তার বাতিলের উপরে, বতলানের উপরে সঠিক তাসাউর দিতে পারবে না, সঠিক তাসাউর দিতে পারবে না। বাতিল কখনো বাতিল কথাকে সুন্দর করেও বুঝাতে পারবে না। কালামে নফসি এটা কী জিনিস তারা কোন, কালাম নফসি প্রথম আবিষ্কার করছে আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব। এরপরে সামনের দিকে ডাকাইছে। আব্দুল্লাহ ইবনে সাঈদ কিন্তু আশারির সরাসরি ওস্তাদ না, মাঝখানে আরেক দল আছে। এরপরে আব্দুল্লাহ ইবনে সাঈদ কুল্লাব, হ্যাঁ, মাঝখানে তার ছাত্র আছে। আব্দুল্লাহ ইবনে সাঈদ কুল্লাবের ছাত্র হচ্ছে একটা গোষ্ঠী, তারপর হচ্ছে আশারি। এই কালামে নফসির ভেজালটা শুধু উনি বলছে, আর কেউ বলে না কোনোদিন। এটা কেন বলছে? এটা বলছে এদের সাথে মোনাজারা করতে যাইয়া ওরা বলছে, মুতাজিলা বলছে তো আল্লাহ কালামের অস্তিত্ব কই? আমি তো কালি দেখতেছি, কাগজ দেখতেছি, বুঝছেন তো? অস্তিত্ব কই? আসলে ওজুদ তো কয়েক রকম হয়। ওজুদ দেহনি হয়, ওজুদ দেহনি, বুঝেন তো? আপনার মনে মনে আছে যে একটা কথা মাথায় আসছে না আপনার? ধরে না মাথায় আসছে কি যে আমি একটা বাড়ি করব, এরকম এরকম এরকম, এটা কি ওজুদ দেহনি? বুঝে আসছে কথাটা? আসলে ওজুদ কালামি, কথার ভিতরে ওজুদ থাকে, মানে ওজুদ কিতাবি, লিখিত ওজুদ থাকে। আল্লাহর বাণীর ওজুদটা লেখার ভিতরে। আর যখন আল্লাহ বলছেন বলার মধ্যে, যখন বলা শেষ হয়েছে লেখার মধ্যে, অথবা ব্রেনের মধ্যে মুখস্থ করছে কেউ, তার মুখস্থ হেফজের মধ্যে। ওজুদ কোনোটার ওজুদ খারেজি হয়। ওজুদ খারেজি যেমন কি,
আমি উজুদ খারেজি, বাইরে আসি, অস্তিত্ব অস্তিত্ব দেখা যায়। তো বাণী জিনিসটা তো উজুদ খারেজি থাকে না, বুঝলেন না কথাটা? তো ওরা সালা কি করছে মুতাজিলারা, বলে উজুদ কই কই দেখতেছি না তো, কই কালাম কই, এটা তো কাগজ, এটা কালি, আল্লাহ কালাম কই। এরা বিপদে পড়ে গেছে, ধরা খাইয়া তাড়াতাড়ি করে আকল দিয়ে আসছে করে আল্লাহর বাণী তো কালামে নফসি, মানে বেদাল পড়ছে এখন। তো কালামে নফসি কি আল্লাহর কাছে আছে, তো এটা বেশি হয়ে গেলে তো আল্লাহ বেশি হয়ে যাবে। বলে না, এটা একটাই। এটা কি হয়, যদি আরবিতে বর্ণনা করা হয় কোরআন হয়, আর যদি সুরিয়ানি ভাষা বর্ণনা করা হয় তাহলে তাও ইঞ্জিল হয়, আর ইব্রানি ভাষা বর্ণনা করলে তাওরাত হয়ে যায়। মানে এই ভয়াবহ কথা পৃথিবীর কেউ বলছে বলে আমি শুনিনি, মানে এমন ভয়াবহ কথা, বুঝছেন তো? এরপরে তারা আবার এগুলো তো দলিলের ক্ষেত্রে তারা এইভাবে নেয় কোরআনে কারিম, বুঝছেন তো? কোরআনে কারিমের আরেকটা জিনিস তারা সবচেয়ে বেশি ইয়া করে, যে কোরআনে কারিমের তারা দলিলের ক্ষেত্রে যেই কাজটা করে সেটা হচ্ছে সবসময় তারা মনে করে কোরআনে কারিম বাণীর সাথে কি হয়, আকলের বিরোধ হয়, হাদিসের বিরোধ হয়, এটা মনে করে, তারা বিশ্বাস করে। আগে থেকেই তারা দাঁড়িয়ে থাকে কীভাবে তৌফিক করবে, কীভাবে মিল দিবে। বিরোধ হয় এক কথা, বিরোধ হইলে মিল দিয়ে আরেক কথা। কথা কি বুঝছেন? বিরোধ হওয়া এক কথা, বিরোধ হইলে মিল দিলে আরেক কথা। বিরোধ হওয়াটাই ভুল, আপনার বুঝের ভুল আছে, আসলে বিরোধ হয় না। এটা আমরা কালকে আলোচনা করেছিলাম। তো কোরআনে কারিমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুতাজিলারা তারা মাখলুক বলে, তবে তারাও দলিল নেয়, কোথাও নেয়, কিন্তু আকীদার ক্ষেত্রে নেয় না, শরীয়তের ক্ষেত্রে নেয়। এই জন্য আপনি দেখবেন যে এই জামাখশারি, তিনি কি দেখবেন যে বই লিখছে ফেকার উপরে, সুন্দর রউসুল মাসায়েল, সেই সুন্দর এক বই। হানাফি মাযহাবের লোক ছিলেন তো, তো রউসুল মাসায়েল একটা বই আছে তার, এত মোটা, মানে মাসালাগুলি মৌলিক মাসালা লিখছে, কার কি মত লিখছে। তো ফেকার ক্ষেত্রে কিন্তু সে ভালো দলিল টলিল দিছে, কিন্তু আকিদার ক্ষেত্রে এসে তারা এই দলিলগুলো আর দিত না। তারা মনে করতো যে আকিদার ক্ষেত্রে কোরআন দিয়ে দলিল দেওয়া যাবে না, বিশ্বাস শুধুমাত্র আমার বিবেক থেকে নিশ্চিত হবে, বিবেকে যদি ধরে মানি, বিবেক দলিল না ধরলে মানি না। তো এই হচ্ছে এই তারা এই জায়গায় আসছে। আচ্ছা আসেন, বা সুন্না, সুন্নার ক্ষেত্রে তাদের তাদের নীতি কি? সুন্না কি তারা দলিল দেয় নাকি? হ্যাঁ, মুতাজিলারা কি বলে, সুন্না তো দলিল না, সুন্না দলিল না, আকলের দলিল সুন্না দলিল, যেটা আমাদের দেশে অনেকেই বলে না এখন, কি বলে, হাদিস যদি কোনো বিবেক বিরোধী হয়, তো হাদিস কি হয়, এখন আর তারা নিতে চায় না। বলছে না আপনাদের ডাক্তার, সে আপনাদের ডাক্তারের মত হচ্ছে এটা, হাদিস বিবেক সবার আগে, এর প্রমাণ করতেছে কি দিয়া, কোরআন আল্লাহ বারবার বলছে লাআল্লাকুম তাকিলুন তাতাফাক্কারুন, এগুলো আগে দিতে বলছে। ফিকির বিবেক যদি না ধরে, ওই হাদিস অনেকগুলো লেখা হয়েছে, এই জন্য প্রথমবারের মতো সনদ ও মতন যাচাই করিয়া তারা হাদিসের বই বের করে, বুঝলেন তো? দুর্ভাগ্য এগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুন্নার ক্ষেত্রে মুতাজিলা, এরা কি করে, আশারি মাতুরিদিরা সুন্নার ক্ষেত্রে এক নম্বর হইতে হবে কি, আইয়াকুনা মুতাওয়াতিরা, নিব কোথায় নিব, মুতাওয়াতির হলে নিব, এক শর্ত ঢুকে দিছে, মুতাওয়াতির হলে নিব, তবে কোথায় নিব? মুতাওয়াতির হলে সামরিয়াতে, আকলিয়াতে না, আইয়াকুনা ফি সামরিয়াত, 2 নম্বর আইয়াকুনা ফি সামরিয়াত, 3 নম্বর আল্লাহ ইউখালিফা আল আকল, আল্লাহ ইউখালিফা আল আকল কাতাই। 4 নম্বর, এদের মধ্যে একদল এসে, এইটুকু তো ওদের সবাইরই, বুঝছেন তো, আরে ওলা কোনো আহাদান,
এদের এদের মধ্যে একদল এসে বলছে যে আল্লাহ ইয়াকুনা রাবি ফাকিহা। আরেকদল বলছে আল্লাহ ইয়াকুনা মুখালিফান লিল উসুল, তাদের মূলনীতি বিরুদ্ধে হইতে পারবে না। 6 নম্বর, হ্যাঁ, রাবি ফকি হইতে হবে। আবার এদের মধ্যে এক গোষ্ঠী আবার কি বলছে মুখালিফান লিল উসুল, আর রাজি ইশতারাতা আশারাতা শুরু, রাজি 10 শর্ত দিছে হাদিস নেওয়ার ক্ষেত্রে। 10 শর্ত কি কি? একটা হলো যে আল্লাহ ইয়াকুনা কাদ রাওয়াহু বিল মানা, বর্ণনাকারী অর্থ বর্ণনা করছে এটা নিশ্চিত হইতে পারবে না। বলছে কি নিশ্চিত হইতে হবে যে অর্থ বর্ণনা করে নাই। আর মানুষ মাঝে মধ্যে কি করে, হ্যাঁ, একটা কথার অর্থ বর্ণনা করে না, হয়তো সে অর্থ বর্ণনা করছে, আর অর্থ যদি বর্ণনা করে অর্থ ভুল করছে নাউযুবিল্লাহ বলতে চায়। 2 নম্বর তারা বলে যে আইয়াকুনা ফাসিহা, রাবি কি হইতে হবে, ফসিহ হইতে হবে। 2 নম্বর আইয়াকুনা বালিগান, বালাগত জানতে হইব। 3 নম্বর আইয়াকুনা মুলিআন বিকাওয়াইদিল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষার লোগা জানতে হইব। বুঝছেন তো? এইভাবে 10টা দিছে, সবগুলি বলতে পারবো না। কয়টা দিছে? 10টা কারণ কি জন্য? আকীদার ক্ষেত্রে হাদিস না নেয়ার জন্য। সুবহানাল্লাহ, মানুষ হাদিস আমল করার জন্য বলে, আল্লাহ না নেয়ার জন্য বলে। আবার বিপরীতে 7 নম্বর, সুন্নাহর ক্ষেত্রে তাদের 7 নম্বর নীতি হচ্ছে এটা তো গেল 100 নম্বর নীতি। 7 নম্বর নীতি হচ্ছে ওয়াইজা ওয়াফাকা আল আকল ফালা বাসা বিল আহাদিস আদ-দাঈফা ওয়া হাত্তাল মাওদুআ। যদি তাদের আকলে মিলে, তাদের বক্তব্য তোলে দুর্বল আর মওযু হাদিসের সমস্যা নেই। কথা বুঝছেন? হ্যাঁ, এই চ্যাপ্টার ক্লোজ, এই চ্যাপ্টার ক্লোজ, বন্ধ করে দিলাম। কোনটা? ফালা বাসা বিল আহাদিস দাঈফা হাত্তাল মাওদুআ, তাহলে কোনো সমস্যা নেই। যদি তাদের বিবেকের সাথে মিশে তো দুর্বল হাদিসও সহি হয়ে যায়, বুঝেন নাই? আর 52 হাদিস সহি হয়ে যায়। হ্যাঁ, 4 নম্বরটা বলতেছে, তারা বলে যে বর্ণনাকারী ফকি কিনা দেখতে হবে, হয়তো সে বুঝে নাই, না বুঝে বর্ণনা করে বলছে ফকি। এটা হলো ঈসা ইবনে আবান এবং কারখি এদের বক্তব্যগুলি। হানাফি মাযহাবের যে সমস্ত মুতাজিলা কিছু লোক আছিল, এরা গেলে উসুলে কারখি লিখছে, ঈসা ইবনে আবান বানাইছে একজন, ওরা দুজনেই কি ছিল, এরা হানাফি মাযহাবটাকে মুতাজিলা মাযহাব বানাইছে। পরবর্তীতে এই জন্য ওলামারা বিরোধিতা করছে হানাফি মাযহাব, এই কারণে যে হানাফি মাযহাবের ভিতরে অনেক মুতাজিলা উসুল আছে। সেটা কি? এর মধ্যে একটা হচ্ছে আমাদের কুল্লু নাসসিন, আমাদের যে কোনো, হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর কোনো ভাষ্য যদি আমাদের মাযহাবের মতের বিপরীতে যায়, তো হয় এটাকে কি করতে হবে, আমাদের মাযহাবের বিপরীতে যায়, মনে করতে ওইটা মানসুখ, ওইটা মানসুখ না মুআওয়াল, মানে এটাকে তাবিল করতে হবে। সুবহানাল্লাহ, মানে কোরআন হাদিসকে মানসুখ করতে হবে অথবা তাবিল করতে হবে। শুদ্ধ কি হলে
মাযহাব শুদ্ধ। হতে বুঝতে এটা না বলে বলতে দরকার ছিল, এটা বলে ভালো ছিল যে হয়তো আমরা দেখবো আসলে শুদ্ধ কোনটা, এটা দরকার ছিল। কিন্তু অসুল বানাইছে এটা কি জন্য? মুতাজিলাদের, এদের মুতাজিলা ছিল এই জন্য, এটা কোনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের রসুল হতে পারে না। এটা ঈসা ইবনে আবান সে মুতাজিলা ছিল, সে তার ছেলেও ফাদর ইবনে ঈসা ইবনে আবান এটাও মুতাজিলা ছিল। এবং কারখি অসুল কারখ বলে, কারখি কারখি তিনি এই এলাকাটা বলে কারখুল মুতাজিলা বলা হতো। ওই এলাকার মুতাজিলা বসবাস করত, কিন্তু তারা আবার হানাফি মাযহাব মানত, আবার মুতাজিলা ছিল আকীদার দিক থেকে, বুঝছেন তো? তো এই জন্য তারা অনেক অসুল ঢুকাইছে যেগুলো কোরআন এবং সুন্নাহ বিরোধী অসুল ঢুকাইছে। এদের মধ্যে এদের এইগুলি উল্লেখ করছেন, একটা বই আছে ইয়ার শেখ শামসুদ্দিন আফগানি, একটা বই আছে ভালো, নাম হচ্ছে আল মাতুরিদি ও মাওকিফুহুম মিনাল আসমা ওয়াস সিফাত। এই বইয়ের মধ্যে তিনি অসুলগুলি আনছে, যে অসুলের কারণে মূলত তারা এই ভুলটা করতেছে। তাহলে মৌলিকভাবে কেউ কোরআন সুন্নাহর বিরোধিতা করতে কারো উদ্দেশ্য না, অসুল করে বানাই দিছে। এখন অসুলগুলি তারা মূলনীতি এগুলি নিয়ে তার বিরোধে আছে, মূল কোনো কারণ না যে তারা ইসলাম বিরোধিতা করছে, উদ্দেশ্য না। ইমামরা কোনোদিন ইসলামের বিরোধিতার জন্য কিছু করে নাই। এটা কয় নম্বর গেল? 2 2 না, কই 3 নম্বর গেল? আকল নেব, নকল এবং সুন্নাহ কি নকল না? হ্যাঁ, আকল আর নকল দুটোই গেছে। বাকি রইল আমাদের কাছে কি ছিল মনে আছে? কি ছিল আমাদের কাছে? আরো 2টা ছিল না, নাকি 3টা ছিল? আকল সালাম গেল না, তাহলে আমাদের কাছে 2টা আছে আরো। একটা হচ্ছে কি 3 নম্বর, আমাদের নিকট হচ্ছে ইজমা সালাফ, আমাদের নিকট শুধু ইজমা। এখানে তাদের ভুল কি? 1 নম্বর, ইজমাটা হচ্ছে ইজমাউল হুকামা, ইজমাউল হুকামা ওয়া ইজমাউল ওকালা, পার্থক্য হয়ে গেছে, বুঝছেন তো? আজমাতুল হুকামা, আজমাউল ওকালা, এগুলি তারা বলবে। কেন বলে? কারণ ইজমা কোনো শারঈ ইজমা হিসেবে তারা সাব্যস্ত করতেছে না, তাদের ইজমা হচ্ছে এটা, বুঝলেন তো? 2 নম্বর কাজ হলে তারা যেটা করে সেটা হচ্ছে ইয়াদদাউনা ইজমাআত কাযিবা, মিথ্যা ইজমা দাবি করবে, মিথ্যা ইজমা দাবি করবে। 4 নম্বর আমাদের কিন্তু একটা ইয়ে আছে, এটা কি বলেন তো? আল ফিতরা, তাই তো? কি বুঝছেন? ফিতরাত কোনো দলিল হয় না, কিছু দলিল ফিতরাত দলিল হয় না। কি জন্য? কেন? ফিতরাত দলিল ইবনে তাইমিয়া বানাইছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, রাসূল বলছে ফিতরাতের কথা, হেরাকে ফিতরাত ইবনে তাইমিয়া বানাইছে। কারণ মানুষের ফিতরাত মানুষকে অনেক সময় হকের দিকে আল্লাহ তাআলা তার তাওজীহ দেয়। মানে তার, আপনি স্বাভাবিকভাবে একটা ছেলেকে ছেড়ে দিয়ে দেখবেন যে দিন দিন ধার্মিকতার দিকে যাচ্ছে, তার যদি খারাপ দিকে না নেই, সে চিন্তা করে যে আমার একজন কি আছে, রব আছে, আমার একজন রব আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে সে বুঝতে পারছে। ফিতরাত তার মাথার ভিতরে এটা স্বাভাবিক ঝোঁকটা আছে তার। এরা এই ফিতরাতকে অস্বীকার করে, ফিতরাতকে তারা কখনো দলিল মনে করে না। এই হলো আমাদের সাথে যেই জায়গাতে আশারি মাতুরিদের, মুতাজিলাদের, হ্যাঁ, আমাদের সাথে যেখানে বিরোধটা, বুঝলেন তো? এখন কারা মুতাজিলা বলছিলাম, মনে আছে? হ্যাঁ, এখন কারা মুতাজিলা? হ্যাঁ, এখন কারা মুতাজিলা? দাড়ি ছোট ছোট জিনিস খাওয়া যায়, হ্যাঁ, এটা মানসুখ, বুঝছেন তো? নিশ্চিত করা হচ্ছে দাঁড়িয়ে খাইতে, এটা মানসুখ, এটা আপনার জানান দরকার। এটা দিয়ে আবার যেন ফতোয়া উল্টাপাল্টা করে না কেউ।
হ্যাঁ, কিন্তু যে হাদিসটার মধ্যে আছে রাসূল নিষেধ করেছেন, এটা হলো বয়ান, এটা বলা হয় এরশাদ। আর রাসূল নিজে দাঁড়িয়েও খাইছেন, এটাও প্রমাণিত। এই জন্য আমাদের শেখ বিন বাজ বলেন যে আগে দাঁড়িয়ে খাওয়াটা নিষিদ্ধ ছিল, পরে এটা মানসুখ হয়ে গেছে। আর অন্যরা বলেন যে মানসুখ না, এটা এরশাদ। এরশাদ অর্থ হলো দাঁড়িয়ে খাওয়ার চেয়ে বসে খাওয়া ভালো, হিসেবে উত্তমটার দিকে ইঙ্গিত করেছে। কিন্তু প্রয়োজন যখন হবে দাঁড়িয়ে খাওয়াটা উত্তম হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পানি চাইলেন কার কাছে? ফজল ইবনে আব্বাসের কাছে, পানি দাও, আমরা পানি খাবো। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে কখন? যখন বিদায় হজের সময় তিনি তোয়াফ করে পানি চাইলেন, পানি খাইবেন, জমজমের পানি। তখন তাকে পানি দেওয়া হয়েছে, তিনি দাঁড়িয়ে খেয়ে ফেললেন। বুঝলেন? এটা বলা হয়, এটার উপর কেয়াস করে বলে যে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়ার জন্য। এটা জমজমের পানির জন্য না, এটা হচ্ছে অল্প পানির জন্য। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাসায় গেছেন, তাই দেখেন যে করবা টাঙ্গানো আছে। সেটা করবা মানে কি? একটা মশক। এটা মুখ ছেড়ে দিয়ে রাসূল পানি পান করলেন। দাঁড়িয়ে খেয়েছেন, বসে গেছে। আবার ওযুর পরেও পানি দাঁড়িয়ে খেয়েছে বলে কোন জায়গাতে আসে। এরা কি করছে? এটারে খাস করছে না, খাস করার কিছু না, আসলেই দাঁড়িয়ে খাওয়াটা জায়েজ। বুঝলেন? নেবায়ান জওয়াজ। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে খাওয়া নিয়ে বাড়াবাড়ি, কিন্তু বাম হাতে খায়, যেটা হারাম। বুঝলেন? হুজুরও বাম হাতে খায়, বাম হাতে খাচ্ছে দেখলাম। বহুত হুজুরে বাম হাতে খায়, মনে করে দিলে খুব অভ্যাস হয়ে গেছে। তো অভ্যাস করবি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিদায় হয়ে বসতেন, তো এখন একটা মেসেকার হতো কি বলেন তো? সবাই যদি কাল বসেই যেত, তো এখানে কি হইতো? 1,00,000 সাহাবী যদি কাল বসে যেত, একটা স্থবির, পুরো স্থবির হয়ে গেছে। বুঝলেন না? পুরো সাইর চলাফেরা সব স্থবির হয়ে যাবে, কারণ আমি বসে গেছে সব। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে এই যে অবস্থা, সেই অবস্থায় পান করে ফেলছেন। এই জন্য এটা নিয়ে যেন কেউ বাড়াবাড়ি না করে। শুনছেন তো? খুতবার মধ্যে পানি খান যখন, বসে খাওয়া দরকার না, দাঁড়িয়ে খাই পারবেন, সমস্যা নেই। অল্প পানি। হ্যাঁ, পার্থক্য কি? আকল যেটা, এটা হচ্ছে সাধারণত আকল কি করে? দুইটা তিনটা জিনিসের মধ্যে একটা মুয়াজানা করে। ফেতরাত হচ্ছে আল্লাহর দেয়া মানে পক্ষ থেকে ইসলামের দিকে ঝোঁক যেটা দেয়া হয়, হ্যাঁ, এটাকে স্বাভাবিক মন যেটাকে বলে, স্বাভাবিক। আর আকল হচ্ছে চিন্তা খাটাইয়া আমার কাছে এটা ভালো, এটা মন্দ, এটা ভালো, এটা ঠিক, এটা কোনটা নিব না নিব, এটা নিয়ে চিন্তা। এটা দুইটা জিনিসের মধ্যে, ভালো মন্দের মধ্যে করে মোয়াজানা করে, বা যেটাকে বলা হয় ভালো মন্দের, এটা ভালো, এটা মন্দ, এটা ভালো, এটা মন্দ, এটার মধ্যে আপনি একটা পরীক্ষা মরীক্ষা করে নিজে এরপরে আসছেন, এটা হলো আকল। আর যেটা ফিতরাত, এটা হচ্ছে আল্লাহ আপনাকে এদিকে সরাসরি ঝোঁক দিয়ে দেয়। ভালো কাজের প্রতি মানুষের একটা টান থাকে, এই টানটা ইসলামের প্রতি টান থাকে, এই টানটা স্রষ্টাকে মানার প্রতি একটা টান থাকে, ওই টানটা, এই টানগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য হাদিসে আছে কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা বা আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এবং আল্লাহ কোরআনে কারীম বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লিহিম ফাআতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। তো এইভাবে ফিতরাতটা হচ্ছে মূলত মানব মানব মনের স্বাভাবিক ঝোঁক যেটাকে বলে, স্বাভাবিক টান, স্বাভাবিক চাহিদা, স্বভাবজাত যেটাকে বলে, স্বভাবজাত। কিন্তু আকল হচ্ছে আপনি এটার সাথে এটা মিলান, এটার সাথে এটা মিলান, মিলেই একটা সিদ্ধান্তে পৌঁছেন। সেটা আকল হলো পরবর্তী পদক্ষেপ। ফিতরাত স্বাভাবিকভাবে প্রত্যেককে দেওয়া হয়েছে। ফিতরাত কেউ নষ্ট করে ফেলে, ফিতরাত নষ্ট করে ফেলে। ফিতরাত নষ্ট করে কারা কারা বলছিলাম, মনে আছে? ফিতরাত নষ্ট করে আবওয়ান, মানে পিতা মাতা। ফিতরাত নষ্ট করে আল বিআ,
মানে পরিবেশ। এটার দলিল তো হাদিসে আছে, আর এটার দলিল হাদিসে আছে ওই যে লোকে 99 জন হত্যা করছে, তারপর বলছে আমার কি তওবা আছে? মানে তোমার তওবা আছে, 100 জন হত্যা করার পরে একজন কাছে গেছে, তবে তুমি যেখানে থাকো এখানে পরিবেশটা ভালো না, ভালো মানুষদের কাছে যাও। যাচ্ছি না, বুঝেন তো? কারণ ফেতরাত নষ্ট করে ফেলে এই জন্য ভালো মানুষ, খারাপ জায়গা থাকলে ভালো মানুষও খারাপ হয়ে যায়, বুঝলেন? আর ভালো মানুষের থাকলে আপনি কিছু না হোক অন্তত খারাপ হতে পারবেন না, কারণ জায়গা নেই। মসজিদের যেখানে অবস্থান করেন আপনি, এখানে খারাপ কিছু করতে পারবেন, অন্তত খারাপ সুযোগ নেই। মক্কা মদিনা থাকলে খারাপ করে জায়গায় খুঁজে পাবেন না। কিন্তু যখন আপনি আমেরিকা থাকেন, আমাদের স্বর্গরাজ্যে আছেন শয়তানের, নিজের দিকে আল্লাহ যে হেফাজত না করে ভালো দেখতে পারবেন না। আচ্ছা, বিয়া 3 নম্বর কিসে নষ্ট করে? হ্যাঁ, সঙ্গ। সঙ্গ যেটা বলে আল আখিল্লা বা আল আখিল্লা, বন্ধু বান্ধব নষ্ট করে। আর কে নষ্ট করে? আর তালিম, শিক্ষা। আর কে নষ্ট করে? শিক্ষা দিচ্ছেন আপনি যদি কোনো ছোট বাচ্চারা ফাটাইছেন, সেখানে আপনাকে ভুল শিক্ষা দিছে, ও ভুল শিক্ষাই আপনার জন্য ফেতরাত নষ্ট করবে। মানুষের ফেতরাতে চালা উপরে দিয়ে, এখন আপনি তারা আল্লাহ যে এভরিওয়ার পড়ান, এখানে বইগুলিতে লেখা আছে, আপনাদের ছোট বাচ্চাদের পড়াচ্ছে, এখানেও আল্লাহ যে এভরিওয়ার ইংরেজি পড়াচ্ছে, তো এই তো শেষ করে দিচ্ছেন আপনি তার আকীদাটাকে, ফেতরাতটাকে নষ্ট করে দিচ্ছেন। আর কি নষ্ট করে? আর শয়তান। আর কি নষ্ট করে? আন-নাফসুল আম্মারা। আন-নাফসুল আম্মারা। শেষের দুইটা হচ্ছে পরে আসে, এগুলি দ্বারা এরা নষ্ট করে, বুঝছেন? মানে এই 4টা মাধ্যমে শয়তান নষ্ট করে। নফসে আম্মারা বিশ্ব এগুলি দ্বারা প্রভাবিত হয়। এগুলি হচ্ছে মূলত মানুষের ফেতরাত নষ্ট হওয়ার কারণ, কিন্তু এগুলি আকলের সাথে সম্পৃক্ত না, বুঝেন না? আকল মানুষের বিবেক খাটাইতে পারে অনেক কিছুতেই, কিন্তু আকলের জন্য যে স্বাভাবিক জ্ঞান, এটা অর্জন করতে হয়। আর ফেতরাতটা অর্জিত জ্ঞান, আর দিয়ে প্রদত্ত জ্ঞান, অর্জিত জ্ঞান না। আর আকল হচ্ছে অর্জিত জ্ঞান, মানুষে অর্জন করে। আকল 2 প্রকার, একটা আকলে গারিজি, একটা আকলে মুক্তাসাব। আকলে গারিজি মানে মানুষের প্রবৃত্তির ভিতরে এক ধরনের বিবেক আল্লাহ দিছে, এটা মানুষ না, শুধু প্রাণীকুলের মধ্যেও দিছে। দেখবেন যে কুত্তাও গাড়ি দেখলে একদিকে চলে যাচ্ছে, দৌড় দিচ্ছে না, গাড়ি না দেখলে দৌড়ায়। শিয়ালও পারে, পিঁপড়াও বুঝে, এগুলো আকলে গারিজি আল্লাহ প্রত্যেককে দিয়েছেন। রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ তাআলা তার প্রয়োজনীয় জিনিস দিয়েছেন, বুঝলেন তো? এটার নাম হচ্ছে সুম্মা হাদা। সৃষ্টি করেছেন, তারপরে তার পথ চলার মতো যা দরকার তা দিয়েছেন। প্রত্যেকটি প্রাণীকে এই আকলটা আল্লাহ দিয়েছেন, হলো আকলে গারিজি বলে। আকলে গারিজি। মানুষকে শুধুমাত্র ছোট বাচ্চাদেরকে এটা দেয়া হয় না, তবে কিছু জিনিস অনুভূতি দেওয়া হয়, তারা মায়ের দুধ টানতে পারে, কিন্তু ছোটো বাচ্চা দেখবেন যে বেশি উল্টাপাল্টা করতে, তাদেরকে আকলে গারিজি খুব কম দেওয়া হয় মানুষের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে তোমাদের বের করছে কিছুই জানা না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। এর ফলে এইগুলি দিছে যাতে করে অর্জন করতে পারো, বিবেকটা কাজে লাগাইতে পারো, শানিত করতে পারো। হ্যাঁ, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জিজ্ঞাসা করা হবে এই 3টা জিনিস, কারণ যেগুলি আকলের কাজে লাগানোর জন্য ব্যবহার করা হয়। সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ, ফুআদ হচ্ছে আকল বুঝাচ্ছে। তো বুঝতে পারলাম যে ফেতরাতের এই বিষয়টা তারা কি মোটেই মানে না, হচ্ছে ফেতরাতটা খুবই জরুরি জিনিস। কারণ আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ওয়াইয আখাযা রাব্বুকা মিন বানি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা রুবুবিয়তের
রুবুবিয়তটা ফেতরাতান দিয়ে দিয়েছেন, রুবুবিয়ত মানার প্রবণতা, রুবুবিয়ত মানার প্রবণতা দিয়েছেন। উলুহিয়তটা দেন নাই। উলুহিয়তটা দেন নাই বলেই, উলুহিয়ত দেন নাই বলেই যেই ব্যক্তি দুনিয়াতে আসছে আল্লাহকে রব মানছে, তার জান্নাতে যাওয়ার সুযোগ নেই। কি মানতে হইব? আল্লাহ ইবাদত করতে হবে, উলুহিয়ত থাকতে হবে। বুঝেন তো? কিন্তু যদি কোনো আগে বাচ্চা মরে যায়, সন্তানের মুসলিম সন্তান মুসলিম ঘরের সন্তান মারা যায়, তার রুবুবিয়ত ঠিক থাকার কারণে সে জান্নাতের পথে চলে যাবে। কেন? তত আমলের সুযোগ দেয়নি আল্লাহ তাআলা। কিন্তু কাফেরের সন্তানকে পরীক্ষা করবেন, সরাসরি জান্নাত দিবেন না কেন? কারণ রুবুবিয়ত পরিবর্তন হয়ে যাইত, সিস্টেমে দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে করে ফেলতো। সুতরাং তাকে আলাদাভাবে পরীক্ষা করবেন হাসরের মাঠে। কথা বুঝছেন? কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে সেই ব্যক্তি রুবুবিয়তে তার ছিল, উলুহিয়তে থাকবে, এই জন্য তাকে জান্নাতের ব্যবস্থাপনা করা হবে। হ্যাঁ, ছোট বাচ্চাটা কি জান্নাতের গেলমান হবে? না, গেলমান আলাদা, গেলমান আলাদা। দুনিয়ার ইমানদারের বাচ্চারাই শুধু গেলমান হবে এই কথা কোনো দলিল নেই। সেটা তাদের পিতামাতার জন্য তারা কাজ করবে, তাদের জন্য পানির ব্যবস্থাপনা করবে, তাদের জন্য অগ্নি ফারাত হবে। ফারাত আছে না, যে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া যুখরান সালাফান ওয়া যুখরান লানা ওয়া লিওয়ালিদাইহি, যেটা আসছে ও অগ্রগামী, আগে যাইয়া বাবা মার জন্য জান্নাতে ঠিকঠাক করবে। যে তার গেলমানের দায়িত্ব না, গেলমান হচ্ছে ভিতরে খাদাম যারা খেদমত করবে, এটা আলাদাভাবে সৃষ্টি, এটা সৃষ্টি হয়েই আছে। এটা শুধু আপনার ছেলে দেখতে জরুরি না। কিন্তু যাদের সন্তানরা আগে মারা গেছে, তাদের সন্তানরা বাবার জন্য কি করবে? অগ্রিম যাইয়া অপেক্ষা করবে, দেখতে থাকবে, অগ্রিম যাইয়া তাদের জন্য জান্নাতি হলে অপেক্ষা করবে। কথা বুঝে আসছে? জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলি হচ্ছে যেগুলিতে আমাদের সাথে তাদের কত জায়গায় অমিল দেখছেন তো, তারপরেও আহলুস সুন্নাহ দাবি করলে কেমনে কি করতাম? এগুলো কোনটাই তারা অস্বীকার করুক, আমরা যেটা বলছি অস্বীকার করার কিছু নাই তাদের কাছে। বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে আকীদার ক্ষেত্রে, আকীদার মাসাদের ক্ষেত্রে আমাদের সাথে তাদের কিছু মিল আছে, কিছু বেমিল আছে। আবার কিছু আকীদা থেকে এগুলি থেকে নেয়ার ক্ষেত্রে, আকীদা নেয়ার ক্ষেত্রে তাদের কি আছে? ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন আমাদের থেকে। তারা আমরা নিতে চাই, তারা বাদ দিতে চায়। ভালো করে দেখবেন, আমরা কোরআন, বিশেষ করে আমরা প্রথমে বলছি ওয়াহী, আর ওরা ওয়াহীটাকে কোনোভাবেই প্রথম মানতে রাজি না। প্রথম হচ্ছে আকল, প্রথম হচ্ছে বিবেককে তারা সবার আগে চান। কারণ তাদের নিকট আকল হচ্ছে কাতরাই, আর নকল কাতরাই হইতেও পারে, নাও হইতে পারে, কোনোটা কাতরাই কোনোটা কাতরাই না। আর আমাদের নিকট আকল কাতরি হইতে পারে, নাও হইতে পারে। আকল কাতরি হইতে পারে, না হইতে পারে। যেটা প্রমাণিত জিনিসটা, ইউনিভার্সাল ট্রুথ যেগুলি, এগুলি কাতরি। আর যেগুলি তাখমিনাত, ফরদিয়াত, ধরে নেওয়া হয়েছে যে কি, হ্যাঁ, পৃথিবী আগে কি ছিল? বিগ বাং। বিগ বাংকে আপনি কাতরিয়াত বানাইতে পারবেন না, অকাট্য না, ধারণা করা। এমন এক থিওরি আসবে পরবর্তী জানার ঠিক নেই। তো আপনি এটাকে অকাট্য করে বই লিখে ফেলছেন ইসলামের নাম দিয়ে, ইসলামী বিগ ব্যাং, কোরআনে বিগ ব্যাং। এরপরে কয়দিন পর হাসি হবে এটা নিয়ে, কারণ দেখবেন যে বিগ ব্যাং আর নাই, কেউ বলছে হাই হাই তোমরা এত কষ্ট কি জন্য করছিলে, বুঝলেন নাই? তো যারা এরকম এই কাজ তারা এর আগেও করেছে। যারা শুনছে যে সূর্য স্থির, পৃথিবী ঘুরে, তারা তাকে দলিল খুঁজতে চেষ্টা করছে। আবার যখন শুনছে যে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে, আবার দলিল খুঁজতে চেষ্টা করছে কোরআন থেকে। আবার যখন শুনছে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে, তখন আবার দলিল খুঁজতে চেষ্টা করছে। তো তুমি যে দলিল খোঁজার জন্য এত ব্যস্ত হয়ে পড়ছ, মূল তথ্যটাই তো আগে সোজা করা দরকার ছিল। আরবরা এটাকে বলে আসবিতিল জিদারা সুম্মান কুশ। হ্যাঁ, আসবিতিল জিদারা
বুঝছেন? তুমি একটা দেয়ালে নকশা আঁকার জন্য বসে আছো, আগে দেখো দেয়ালটা আছে কিনা। মানে তুমি নকশা আঁকা চিন্তা করে বসে আছো, দেয়ালে তো নেই, তোমার দেয়ালে তো নেই, নকশা আঁকবে কি? নকশা আঁকবে কোথায়? আসবেতিল জিদারা তুম মানকুশ। হ্যাঁ, বুঝছেন তো? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সাথে এই জায়গাতে তাদের কি আছে, অনেকগুলো বেমিল আছে, ঠিক আছে? তাহলে এই চারটার ব্যাপারে ওদের কয়টা হইলো? চারটা। চারটা। আমাদের এখানে চারটার মধ্যে ওরা তিনটা মানছে, তবে ভিন্ন প্রকৃতি, একটা মোটেই মানে নাই, একটা দলিল হিসাবে গ্রহণ করতে তারা রাজি হয়নি। বুঝছেন? এখন মুছে ফেলবো, আমি মুছে ফেলবো। আপনার দরকার আছে লেখার? লিখে ফেলছেন? এজা পটেল ফিতরাত দাউন, ও এটা বলা হয় নাই। তারা কি করবে, এমন এমন এজমা দাবি করবে জীবনে হয় নাই। দাউনা এজমাত কা দিবা, মিথ্যা এজমা দাবি করে প্রচুর নামে করবে যে এটা এজমা হয়েছে। কি এজমা হয়েছে? ওহু আন আল্লামা আলিহি কান, আল্লাহ আগে যেখানে ছিলেন, আল্লাহ যেভাবে ছিলেন আগে এখন সেইভাবে আছেন। এই জাতীয় হাদিস বানাই ফেলবে, এই জাতীয় কথা বানাই ফেলবে, মিথ্যা এজমা দাবিরা এজমা হয়ে গেছে, হয়ে ফেলবে। এজমা কার এজমা? বুঝছেন তো? যেমন বলল হাত বের করে দিছে কবর থেকে, এজমা হয়ে গেছে। কোথায় এজমা হইলো? এটা কোন দিন? এটা কি, কে এজমা করলো, কোন সময় করেছে? এটা আমাদের নিকট এজমাউল সালাফ, এদের নিকট এজমাউল হোকামা, আর এদের নিকট মিথ্যা দাবি করবে অনেক এজমা। তো বলছে মিলাদুর উপরে এজমা হয়েছে কয়ে লেব, হ্যাঁ, অথবা এটার উপরে এজমা হয়েছে কয়ে লেব। মানে এমন এমন এজমা দাবি করে পৃথিবীতে কেউ এটা এজমা বলে নাই, মিথ্যা কথা বলতেছে। এজমা তো এজমা কোথায় পাইছে? ওইটা মিথ্যা এজমা দাবি করে। বুঝছেন তো? বুঝতে পারলাম? তো হচ্ছে অন্য কারণে, কারণ লিখবো তো। থাক, আলহামদুলিল্লাহ আমরা এখানে লিখতে পারবো। আমরা আর 10 মিনিটের মধ্যে যতটুকু লিখতে পারি, কারণ সময় আমাদের হাতে নাই। এদের আরো মাসাদের আছে, আমাদের তো মাসাদের শেষ হয়ে গেছে, তাই না? এবং ওদের মাসাদের শেষ নেই, আরো মাসাদের আছে, আরো মাসাদের আছে। কি নম্বর? 5 নম্বর হিসাবে 4 নম্বর হয়, কিন্তু এটা ফেতাত মানে নাই, 4 নম্বর। আচ্ছা আমরা লিখি 5 নম্বরই লিখি, আমরা তো মানে নাই বলতে হবে আর কি। 5 নম্বর হচ্ছে মাসাদের ফালসাফিয়া, অর্থাৎ তাদের নিকট ফালাসিফাদের কথাও দলিল, দার্শনিকদের কথাও দলিল। তো ফালাসিফাদের মধ্যে কারটা বেশি গ্রহণযোগ্য? ফালাসিফাতুল ইউনান, ফালাসিফাতুল ইউনান, তারপরে তথাকথিত ফালাসিফাতুল মুসলিমিন, নাম দিছে তার কারে? ইবনে সিনা, ফারাবি, কিন্দি, এই জাতীয় যেগুলি আছে। 3 নম্বর ফালাসিফাতু হিন্দ, ফালাসিফাতু আল গান্নুসিয়া, ফালাসিফা এদের কথাও দলিল। বুঝছেন তো? ফালাসিফাতু আল মৌরুসা, ওনার দর্শন দ্বারা তারা প্রভাবিত, এটাও তারা বলে। হ্যাঁ, ফেলাসুল ফারায়না বলে, যেমন ফেরাউনদের নেয় ওরা আল ফারায়না। আবার বলে ফালাসিফাতু ওই যে কি বলে এটা, আল এরাক, যেটাকে এরাকি, যেটা ফালাসিফা বলছে, কি ছিল এটা?
ইরাকে একটা ফালসাফা আছে, ইরাকের মেসোপটেমিয়া সভ্যতা, ওদের কথা নেই। তাহলে মাসাদের ফালসাফিয়া তাদের কাছে আছে। 6 নম্বর মাসাদের কালামিয়া, কালাম শাস্ত্র, অধুবিদ্যা। হ্যাঁ, মাসাদের কালামিয়া অর্থাৎ আমাদের কালাম শাস্ত্র ইমামরা বলছে, এটার ভিতরে তারা, ওরা বলে আর কি, এটার ভিতরে তারা কি করে, হ্যাঁ, কালাম কালাম আল জাহমিয়া, কালাম আল কারামেতা, কোনো সমস্যা নেই, চলে। 3 কালাম শিয়া, 4 কালাম আল মুতাজিলা, 5 কালাম, হ্যাঁ, এরপরে আসছে কালাম আহলুল কালাম, যেমন মিসলিকে আল গাজালি والطوسي والرازي والشهرستاني তারপরে হলো ইমামুল হারামাইন আল জুওয়াইনি ইবনে জামা আল কিনানি, এইগুলি সবই এদের কালাম। এগুলি কি মাসাদের কালামিয়া, মাসাদের কালামিয়া, কালাম শাস্ত্রবিদদের আরেকটি মাসাদের গেল। কটা গেল? 6। 7 নম্বর সুফিদের কিছু আলাদা মাসাদের আছে। বেদাতি তো সুফিও, বুঝছেন তো? তো মাসাদের কি ওদের এগুলি? এদেরগুলো হলো মাসাদের ইশরাকিয়া, আউল ফায়েজ, নজরিয়াতুল ফায়েজ, নজরিয়াতুল ইশরাক, দুইটা নজরিয়া আছে। ফায়েজ বুঝেননি? ফাদা, ফায়দানাত বুঝেননি? ফায়দানাত কারে বলে? জলোচ্ছ্বাস। তো ফাদ অর্থ হচ্ছে আপনি কবরে কবরে হাঁটবেন, সেখান থেকে ফয়েজ ও বরকত আসবে। এই জন্য হুজুররা বলে যে ফয়েজ ও বরকত নেই, ফয়েজ ও বরকত নেই, মানে ফয়েজ আসতেছে, ফয়েজটা দেখ তোরা, ফয়েজ আসবে, বুঝছেন না? ফয়ুজাত লেখে, ফয়ুজাতুল হারামাইন বই লিখে বলছে একজন। বেদাতীদের কাছে এটা বিশাল জিনিস যে ফয়েজ আসে, ওলি আল্লাহদের ফয়েজ ও বরকত, বুঝছেন তো? ফাদ ও ইয়াফিদু মানে হলো উপচে পড়া, অর্থাৎ আপনি যখন তার কাছে যাবেন, দৌড়াদৌড়ি করবেন, তার থেকে অনেক কিছু আপনার উপরে কি হবে? পড়বে। এটাকে তারা ফয়েজ বরকত বলে, বুঝছেন? এদের নিকট এটাও একটা দল। আর ইশরাকি অর্থ হচ্ছে আপনি যখন ওখানে যাবেন, আপনার উপরে সেখানে শুরুক হবে, আলো আসবেই, আপনি আপনার উপরে আলো, তখন আপনি আলো পাবেন। শুরু করতে সূর্যের আলো পড়ে না, ঠিক তেমনিভাবে বিভিন্ন জিনিস থেকে আপনি ধ্যান করে আলো নেবেন। আপনি ধ্যান করতে থাকবেন থাকবেন থাকবেন, তো একসময় ওখান থেকে আপনার কিছু এসে পৌঁছবে। যারা কবরের বারজাখের মোরাকাবা করে, কবর মোরাকাবা করে বসে বসে, মনে করে তারা ইশরাক পাচ্ছে, ফয়েজ পাচ্ছে। হ্যাঁ, আমি আমার নফসের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার নফস দানব পীর সাহেবের, হ্যাঁ, নফসের দিকে, পীর সাহেবের নফস থেকে আরশ মওলার দিকে। আমরা তো আরশ অনুমিত, তো আরশ মওলা তো কোথাও নেই, আরশের দিকে, আরশের থেকে চলে আসছে। আমার কলবের মধ্যে ফয়েজ বরকত সব নাজিল হোক, আমার কলবের মধ্যে ইশরাক হোক, আলোকিত হোক, আলোক আসে ঢুকবে, এটা তারা বিশ্বাস করতেছে একটা গোষ্ঠী। তো তাদের মাসদার কিন্তু ইশরাকিয়া, বুঝছেন তো?
8 নম্বর মাসাদির বিসমিল্লাহ। এই মাসদার কি বলবো, মাসাদের এটা হলো বিরুআ, ওইটাই বলতে পারেন। এমন কিছু মাসাদের যেগুলো খাফিয়া নাম নেই। মিসল কি, 1 নম্বর হলো কি আর রুইয়া, স্বপ্নে দেখছে, হুজুরে স্বপ্নে দেখছে। 2 নম্বর হলো হুজুরে কি হয়েছে, কাশফ হয়েছে, কাশফের মাধ্যমে জানতে পারছি যে এটা এরকম। 3 নম্বর হলো কারামাতের মধ্যে প্রকাশ পাইছে। 4 নম্বর হলো মেয়েরাজ হয়েছে হুজুরের। এগুলি তাদের কাছে দলিল। যদি বলেন যে এগুলি কি দলিল, এগুলি তুমি বুঝবে কেন, তুমি দলে ঢুকো না এখনো, আগে দলে ঢুকতে হবে, তারপর তুমি বুঝবে না। ওই বুঝার কি দরকার আছে না। 9 নম্বর হচ্ছে মাসাদের গায়র ইসলামিয়া, তাজরিবা, অভিজ্ঞতা থেকে নেয় তারা। আরেক গোষ্ঠী আছে কি করে, দিনটা অভিজ্ঞতা বানায় ফেলছে, শুধু অভিজ্ঞতা দিয়ে বানায়। 10 নম্বর আল আহাদিস আল আদ-দাঈফা ওয়াল মাওদুআ। 10টা দিছি আপনাকে। এইগুলো আলাদা কেন লিখছি, এগুলি তাদের স্পেশাল। কোনো কিছু বাদ পড়ছে? হ্যাঁ, কোনো বিশেষ কিছু বাদ পড়ছে? ওনাদের যে সমস্ত সিস্টেম, এগুলি আপনি যদি বলেন যে এটা তো কোরআন হাদিসে না, সব কোরআন হাদিস থাকবে নাকি? তো দেখবেন যে আকল তো নাই, আকল ধরে না, সব কিছু আকলে ধরে না। এগুলি আমাদের কি তাজরিবা, পরীক্ষিত জিনিস, পরীক্ষার জিনিস, এগুলি বাস্তব অভিজ্ঞতার জিনিস, বুঝছেন তো? আমাদের নিকট আকীদা কখনো এগুলি কোনটি নাম না, এগুলো হচ্ছে শয়তানের কারসাজি। আকীদা অবশ্যই ওয়াহী নির্ভর, পুরোপুরি ওয়াহী নির্ভর। আর ওয়াহীর সহযোগী আছে কয়টা? 3টা। একটা হচ্ছে ফিতরত, আলহামদুলিল্লাহ। আমাদের এর বাইরে কিচ্ছু নেব না, কোনোদিন লাগবে না, আমাদের কোনোদিন লাগবে না। এগুলি আমি কোনোটাই আমি নিজের থেকে বানাই দিই না, এগুলি তারা বলে। আপনি দেখবেন আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, এটা তাদের বড় দলিল, রাসূল নূরের তৈরি। কারণ তাদের কাছে বানোয়াট হাদিস যদি কোনো আকলের সাথে মিশে যায় বা আবেগ তাড়িত হয়, পীর সাহেবরা নিবেই, তারা এটা কোনো অস্বীকার করবে না। তো এগুলি সবই আমি দেখতে পাচ্ছি যে বিভ্রান্তি ছাড়া কিছুই নেই। আমরা এখন জানতে পারলাম আকীদা উৎস কি আমাদের নিকট, আহলে সুন্নাত জামাতের নিকট এবং বেদাতীদের নিকট। আকীদা কীভাবে নেয় এটাও আমরা জানলাম, এবং তাদের যে সমস্ত একান্ত উৎস আছে সেগুলো আমরা জানতে পারলাম, তাদের একান্ত উৎস এগুলি তারা অস্বীকার করে না। যে যেটা সময় পায় সে সেটা কাজে লাগায়। কেউ যদি এটা অস্বীকার করে সে, তাহলে বুঝবেন যে সে এই গোষ্ঠীর, ফালাসিফা গোষ্ঠীর। ফালাসিফাদের মধ্যে 2টা গোষ্ঠী আছে। একটা হচ্ছে ফালাসিফা সুফিয়া, এরা এগুলি কাজে লাগায়। আর ফালাসিফা মালাহেদা, এরা ইউনানের দিকে এগুলি কাজে লাগায়। যারা ফালাসিফা সুফিয়া, এরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। আর যারা ফালাসিফা মালাহেদা বলে আল্লাহ কোথাও নেই। পার্থক্য বুঝছেন তো? এবং সবাই কিন্তু এদের বেশিরভাগই আশারি মাতুরিদি। দুর্ভাগ্যবশত এরা এখন যারা সর্বশেষ আসছে সব আশারি মাতুরিদি এখন সব। আর এদের মধ্যে এখন কি আছে, মুতাজিলারা আছে, খারেজিরা আছে, এরাও আকীদার দিক থেকে, শিয়ারা আছে, সবগুলি আকীদার দিক থেকে মুতাজিলা। আর আশারি মাতুরিদিরা
হচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী, যাদের মধ্যে হানাফি আছে, মালিকি আছে, শাফেঈ আছে। হাম্বলি ভাগটা আশারিরা নিতে পারে নাই, আশারি মাতুরিদ নিতে পারে নাই। হাম্বলদের মধ্যে এই জিনিসটা ঢুকতে পারে নাই। ইবনে তাইমিয়ার মতো ব্যক্তিত্বের কারণে সম্ভবত হতে পারে, পরবর্তীতে ঢুকতে পারে না। আগে ঢুকতে পারে নাই ইমাম ইবনে কুদাম আল মাকদেসি এবং তার ছাত্ররা কঠিনভাবে এই মৌজা এবং এটাকে বাধা দিছে। যেমন আবু ইয়াল আল ফাররা, হ্যাঁ, এরা কিন্তু কঠিনভাবে এই আকলের প্রাধান্য দেওয়ার জিনিসটা তারা কঠিনভাবে বাধা দিছে। এই জন্য হাম্বলীদের মধ্যে এই বানোয়াট চেতনার সংখ্যাটা কম। বুঝে আসছে কথাটা? তো আজকের মতো এখানেই জানিছি, আগামী দিন আবার ক্লাস শুরু করবো আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।